नमस्कार बंधुरा आज आमी बानाबो सयाबिन और पटल दिए एक दुर्दान्त स्वादेर रेसिपि। आजकेर ये रेसिपि तोमरा जोदि कखनो बानिये ना थाको ताहले अवश्यई करे एकबार ट्राई करो। आजकेर ये रेसिपि दुर्दान्त एकटी रेसिपि। এই রেসিপি থাকলে ভাত রুটি পরোটা যে কোনো কিছু এক নিমেষে শেষ হয়ে যাবে। রান্না করতেও খুব বেশি সময় লাগে না। তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা প্যানে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছি। সেই জলে দিয়ে দিলাম এক বাটি সয়াবিন। এখানে এক প্যাকেট থেকে 10 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের অর্ধেকটা আমি সয়াবিন এখানে ব্যবহার করলাম। এবারে সয়াবিনটাকে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এবারে এদিকে নিয়ে নিয়েছি দুটো আলু, 5 থেকে 6টা পটল আর নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ। এবারে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিতে হবে। পুরোপুরি খোসা ছাড়াবে না, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবে। পটলগুলোকে এভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুটারও খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু পটল পেঁয়াজ সমস্ত কিছুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে পটলগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি কাটছি, ঠিক এইভাবে করে পটলগুলোকে কেটে নিতে হবে। একটা আলু আমি তোমাদেরকে কেটেই দেখিয়ে দিচ্ছি। আলুটাকেও ছোট ছোট করে ডুমো করে কেটে নিতে হবে। আলুটাকেও আমি কেটে নিলাম। এবারে টমেটোটাকেও সেমভাবে কেটে নেব। এখানে আমি দুটো টমেটো ব্যবহার করছি। আলু পটল টমেটো পেঁয়াজ সমস্ত কিছুকে কেটে নিলাম। এবারে চলে যাব রান্নাতে। রান্না করার জন্য এদিকে আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে যাবে এই তেলে দিয়ে দিতে হবে পটলগুলো। পটলগুলোকে একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে অবশ্যই ভাজবে, ফ্লেমটাকে লো করবে না, তাহলে পটলগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে জল বেরিয়ে। সেই কারণে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব হাই ফ্লেমে। পটলটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবারে পটলটাকে নামিয়ে নিচ্ছি। পটলটা নামিয়ে নিয়ে সেমভাবে আলুটাকেও ভেজে নেব হাই ফ্লেমে, একদমই লাল লাল করে আলুটাকেও ভেজে নেব। আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুটাকেও নামিয়ে নিলাম। এবারে সয়াবিনটাকেও একটু ভেজে নিতে হবে। তিনটে জিনিসকেই খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা দুর্দান্ত টেস্ট হবে। এবারে সয়াবিনটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে তবেই ভাজবে, কেননা সয়াবিন দেওয়ার সাথে সাথে যেহেতু লেগে যায় কড়াইতে, সেই কারণে সয়াবিনটা হাই ফ্লেমে একদমই ভাজা যাবে না। এবারে ওই তেলেই দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো হাফ টিস্পুন জিরা, হাফ টিস্পুন গোটা জিরা দিয়ে দিলাম। এবারে যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে একটু জিরাটাকে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজটা। এবারে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন। এবারে আদা রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ একটা সুন্দর গন্ধ আসছে আর কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়ে নিয়েছি এই ছোটো কাপের চায়ের কাপের 1 কাপ আর হাফ কাপ নিয়ে নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ভিজিয়ে রাখতে হবে না, একদম ধুয়েই ডাইরেক্ট দিয়ে দিতে হবে। এবারে ডালটা দিয়ে আবার একটু ভেজে নেব ডালটাকে খুব ভালো করে। ডালটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটোটা। টমেটোটা দিয়ে কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ডালটাকে ভেজে নিয়ে যে আগে থেকে পটল সয়াবিন আর আলুটাকে ভেজে রেখেছিলাম সমস্ত কিছু অ্যাড করে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মশলাগুলোর সাথে সমস্ত কিছুকে কষিয়ে নিতে হবে।
খুব ভালো করে এবারে কষাতে হবে, তাহলে সমস্ত কিছুতে চলে যাবে মশলাটা। খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এখানে আমি 4 থেকে 5 কাপ মতন জল ব্যবহার করলাম। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব। 10 মিনিট পরে আবার ফিরে এলাম। তো দেখতে পাচ্ছ একদমই সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু, আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনিটা দিলে টেস্টটা আরেকটু বাড়বে। এবারে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটুখানি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিলাম। তোমরা চাইলে একটু ধনেপাতা কুচি দিতে পারো, আমার কাছে ছিল না সে কারণে আমি আর দিলাম না। 5-7 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে আবার উঠিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ রান্নাটা একদমই রেডি। আজকের এই রান্নাটা অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল বন্ধুরা। ভীষণ টেস্ট হয় এই রেসিপিটি, একবার করলে আবার করতে মন চাইবে। সব সময় তো শুধু ডাল খেতে ভালো লাগে না, এভাবে করে একবার ট্রাই করতে পারো। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও। আজকের মতন এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে।